এটা বাংলাদেশের মানচিত্র। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বাংলাদেশের যে 11টি সেক্টর, সেই সেক্টরটি এই মানচিত্রের মাধ্যমে ভাগ করে দেখানো হয়েছিল এবং সবই ঠিক আছে। শুধু 71-এর যে মুক্তিযুদ্ধের যে 11টি সেক্টর, সেই সেক্টরগুলোতে যে নির্দেশনা দেওয়া ছিল বিভিন্ন প্রতিকৃতি অর্থাৎ ভাস্কর্য, মূর্তি যেটাই বলেন, এগুলো দিয়ে, তো সেগুলো গত 5 তারিখ অর্থাৎ 5ই আগস্ট এই প্রতিকৃতিগুলো ভেঙে দিয়েছে কিছু মানুষ। পাশাপাশি শুধু এই মূর্তিগুলো না, বিশেষ করে যে লালন শাহ ব্রিজের পাশাপাশি বিভিন্ন স্থাপনা, শহীদ মিনার, স্মৃতিসৌধ, সবগুলাই কিছু লোক, এগুলো উত্তেজিত জনতা এসে এগুলো ভেঙে দিয়ে গেছে। এগুলোই আপনারা দেখতে পাচ্ছেন। আসলে কিছুটা হলো খারাপ লাগছে যে মূর্তিগুলো ভাঙছে, যে মুসলমান মূর্তিগুলো ভাঙছে এর জন্য সমস্যা নেই, কিন্তু যে স্থাপনা, বিশেষ করে শহীদ মিনার, স্মৃতিসৌধ, তারপরে বেশ কিছু স্থাপনা, এগুলা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। দেখুন, এগুলো ঘর বা বিভিন্ন স্থাপনা যেখানে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের এই স্থাপনাগুলোর উপরে আঘাত করেছিল 1971 সালে, সেগুলো দেখানো হয়েছে। এগুলো তো মূর্তি না, বাট এগুলোও ভেঙে ফেলেছে। আসলে কেউ বুঝে ভাঙছে, কেউ না বুঝেই ভাঙছে। সব মিলায় খুবই জরাজীর্ণ অবস্থা মুজিবনগরের। আমার আগের ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে কী অবস্থা সৃষ্টি হয়েছে, এখন কেমন। আসলে এখানে একটা ঐতিহাসিক জায়গা, এগুলো আর দেখার মতো নেই। একসময় হয়তো দেখার মতো ছিল, একটি শিক্ষণীয় শিক্ষা সফর। বিভিন্ন জায়গায় বিভিন্ন দূর দূরান্ত থেকে জনগণ, ছাত্রছাত্রী, স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রী আসছিল, বাট এখন আসবে, কিন্তু আসলে দেখার মতো যে সুন্দর যে ভাগগুলো, মুক্তিযোদ্ধার যে চেতনাকে বিভিন্ন জায়গায় ফুটিয়ে তোলা হয়েছিল, সেগুলো হয়তো আর দেখতে পাবে না, সেগুলো বুঝতেও পারবে না। যা হোক, এই হচ্ছে অবস্থা। আর ওদিকে কিছু বঙ্গবন্ধুর ছবি, মূর্তি ছিল, সেগুলো ভেঙে দিয়েছে। তো যা হোক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। চলুন, আমি অনেক উপর থেকে দেখাচ্ছিলাম, চলুন নিচে যাই আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে গ্লাস লাগানো ছিল, এই গ্লাসগুলো ভেঙে দিয়েছে। তারিখের কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আসলে মূর্তি ভাঙছে, শুধু মূর্তি না, পাশাপাশি এই যে মুজিবনগরের সংরক্ষিত এলাকা যদিও, তারপরেও দেখুন এই জানলার গ্লাসগুলো ভেঙে দিয়েছে। আসলে দেখতে পাচ্ছেন, এই দেখেন জানলার গ্লাস ভেঙে দিয়েছে একেবারে। দেখতে পাচ্ছেন, শুধু এগুলাই না, আরো সামনের দিকে চলুন, দেখা যাক। নিচ দিয়ে যে লাইটিং ছিল, এই লাইটিং গুলাও ভেঙে দিয়েছে। যে লাইটিং গুলো ভেঙে দিয়ে, শুধু না, লাইট গুলাও নিয়ে গেছে ভেঙে। আসলে এগুলা আমার মনে হয় কতটুকু ঠিক করেছে জানি না। এটা আসলে একটা ঐতিহাসিক স্থান, এগুলা তো আসলে সবারই জানা দরকার ছিল। কোনো ইতিহাস তো আসলে মুছে দেওয়া যায় না। দেখতে পাচ্ছেন, এই যে আমি বলছিলাম যে 11টি সেক্টর, সেই সেক্টরের যে বিভিন্ন ভাগে চিহ্নিত করা হয়েছিল, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। কিভাবে বাঙালিদের উপরে পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করেছিল তার দৃশ্য, এছাড়া বাঙালিরা কিভাবে প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলেছিল তারও সেই দৃশ্যগুলো ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া অনেক লাইটিং এরও বিষয় ছিল, লাইটিং ছিল, এগুলো ভেঙে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন, আসলে এক জরাজীর্ণ অবস্থা মুজিবনগর কমপ্লেক্সের ভিতরে, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। যেখানে রয়েছে বাংলাদেশের পতাকা, মুজিবনগর, মেহেরপুর। আমি আবারও বলছি, প্রতিকৃতিগুলো ভেঙেছে, এতে কোনো সমস্যা না, হয়তো ধর্মীয় মূল্যবোধ থেকে এই মূর্তি মনে করে এইগুলা ভেঙে দিয়েছে, কিন্তু
সবচেয়ে খারাপ লাগছে এই যে দেখছেন যে স্থাপনাগুলো ভেঙে দিয়েছে এবং প্রত্যেকটি লাইটিং করার যে প্রত্যেকটি লাইটগুলো ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া পাশের যে কিছু ঘর ছিল সুন্দর এই ঘরগুলোরও গ্লাসগুলো ভেঙে দেওয়া হয়েছে। অবশ্য উপরে ফ্যানগুলো আছে, ফ্যানগুলো হয়তো নিতে পারে নাই, ধরাছোঁয়ার বাইরে ছিল, তাই হয়তো এগুলো থেকে গেছে, তাছাড়া এগুলো থাকতো না। সত্যি এর আগেও এসেছি মুজিবনগর, কিন্তু এবার এসে সত্যি খারাপ লাগছে। বাহিরে আরো বেশ কিছু মূর্তি প্রতিকৃতি ছিল, এগুলো ভেঙে ফেলছে, যেগুলো আমি আপনাদের দেখাবো না বলে চিন্তা করছি। যারা মুজিবনগর আসছেন তারা দেখেছেন কত সুন্দর সাজানো গোছানো একটি জায়গা। এই কমপ্লেক্সটা কিন্তু বর্তমানে আর কোনো সাজানো গোছানো নেই। আজকের মতো এখানেই রাখবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।